হলো। এটা আমি মিক্সিতে ছোলার ডালটা বেটে নিয়েছি। এর মধ্যে দুটো লঙ্কা, স্বাদ মতো নুন, মিষ্টি আর সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর হিং দিয়েছি। এইবারে আমি কড়াইতে সাদা তেল দেবো, একটা পুর তৈরি করব। এইবারে আমি ছোলার ডালের বাটনাটা এর মধ্যে কতটা পড়ে গেল, আমি এবার ব্যাটানটাকে করব। আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু দেব, আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু হিং দিচ্ছি। আর সামান্য একটু নুন দিচ্ছি, এগুলো আমি আগেই দিয়েছি, এর সাথে মিশিয়েছি। আর সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এটা একটু টাইট করার জন্য আমি সামান্য একটু ময়দা দিলাম। এইটা ময়দাটা দিলাম যাতে ছেড়ে না যায়, অনেক সময় পিঠ থেকে ছেড়ে যায়, তো এই জন্য একটু ময়দাটা দিলে টাইট ভাব থাকবে। এটা হয়ে গেল। এবার আমি ময়দা মাখবো, দিয়ে ছোট ছোট করে লেচি করে যেমন লুচি বেলে ওই রকম করে এর মধ্যে পুরটা আমি এটা ঢুকিয়ে দেবো, দিয়ে লুচি করে দেবো, ডাল পুরি হবে। ঠিক আছে, এই যে মটর ডালের যেটা করলাম সেইটাকে এইবার মণ্ড তৈরি করে এইবারে ছোট ছোট আমি লেচি করলাম। আমি 4টে করে দেখাচ্ছি, তারপরে পরে করবো। এবারে এই যে ময়দাটা মাখলাম, একটু ময়ান দেবেন, তাহলে খাস্তা হবে। এইবারে এইরকম করে যেমন পুলিপিঠি হয় এইটার জন্য ভালোভাবে করে মুখটা করবেন, নাহলে কিন্তু ছাড়িয়ে যাবে। ভালো করে মুখটাকে জুড়ে দেবে, নাহলে কিন্তু অনেকেরই খুলে যায়, তখন ফেটে যাবে। দিয়ে এইভাবে করে নিয়ে এইবার আপনি এটাকে গোল্লা পাকিয়ে নেবেন। আমি আরও একটা দেখাচ্ছি। এই যে দেখছেন, এইরকম করে নিয়ে এর মধ্যে নিয়ে এই পুরটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে দেবেন। এই দিয়ে এরকম করে মুখটাকে আটকে দিতে হবে। দিয়ে আমি 4টে করে দেখাচ্ছি, পরে করবো।
ডাল পুরি, সেই জন্য ডালটাকে একটু বেশি করে দিতে হবে। তাহলে টেস্টটা লাগবে। দিয়ে এইভাবে আপনি মুখটাকে আট করে দেবেন, দিয়ে একটুখানি গোল্লা পাকিয়ে দেবেন। খেয়াল রাখবেন যেন এইটা যেন না খুলে যায়, খুলে গেলে কিন্তু তেলের মধ্যে এটা ভেঙে যাবে। এইটা খুব আস্তে আস্তে বেলতে হবে, না হলে এটা ফেটে যাবে। ফেটে গেলে তেল হয়ে যাবে। এটা খুব আস্তে আস্তে পুরা তৈরি থাকবে। এবার কড়াতে আমি সাদা তেল ঠান্ডা ফরচুনের, একটু কমিয়ে দিই। কড়াতে আমার সাদা তেলটা গরম হয়ে গেছে, এইবারে এইটা আমি খুব আস্তে আস্তে ছাড়লাম। এবার দেখুন আমার একটাও ফাটেনি। এটা খুব আস্তে আস্তে বেলতে হবে। এটা খেতে খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন?